যদি ডানি দেখতে কয় বাই দেখে, পানি ঢালছে গিলাসে, পরে দেখে যে না নুন পরে ঢেলে দিয়েছে। স্টেজে আছে, নিচে কথা বলার মধ্যে দেখতে পাইছেন? আমি বললাম ভাই আমার বলছে গাড়িতে আসার সময় বলছে ভাই আমি তো কানা, কিন্তু কালা না। খট করে মনে হইলো কিছু একটা শব্দ হয়েছে, তাই বললাম পরে না কিছু না। পরে ফোন এসে দেখো পার করাই বাইজ দিছে। আমি বললাম না কানা হতে পারি, কালা না। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। ঠিক না বেঠিক? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল সাথে নিতে আর নাকে সুঘ্রাণ। ঠিক না বেঠে? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল সাথে নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তাপ, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। কথা কয় না? হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না। শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? শুকরিয়া আদায় না করে আজকের মানুষ মালিক হিসেবে যার আল্লাহ আছে তার আর কোন কিছুর ভয় আছে? কথা কয় না? আছে। মালিক যার আল্লাহ তার কোন ভয় নাই। একবার এক বাঘে গরুকে একা পেয়েছে, এক বাগান এক মাঠের মধ্যে গরুকে একা পাওয়ার পরে বাঘ তাড়া করেছে। বাঘ যখন তাড়া করেছে, বলেন বাঘের সাথে কি গরু দৌড়ে পারবে নাকি? পারে না। মাঠের মধ্যে এক কোনায় একটু পানি জমেছে, সেই পানির সাথে কাদাও হয়েছে। মোটামুটি গরু যেয়ে দৌড়ে ওই কাদার মধ্যে চলে গেছে। গরু দুই পা গাই গেছে, আর বাঘ যেই জোরে রাগ করে ঝাঁপতেছে, বাঘও কাদার মধ্যে পড়ে গেছে, আটকে গেছে। এখন বাঘ গরুর কাছেও যাইতে পারে না, গরু বাঘের কাছে আসতে পারে না। বাঘ বলতেছে, ওরে গরু তোর এই জন্য গরু বলে, তোর এই জন্য গরু বলে। মল্লি তো মল্লি, আমার সাথে নিয়ে মল্লি। আমি যদি তোর ধরি খাতাম তাও তো আমি বেঁচে থাকতাম, একটা তোর তো লাভ হইতো। আবার যদি তুই শুকনো দিয়ে তোর এপার পেয়ে যাতিস তাও তোর বেঁচে যাতিস, লাভ হইতো, দুইজনই বেঁচে থাকতাম। আর এখন এমন একটা কাজ করেছিস যে এখন মালাকুল মউত কখন আসবে তাই চুপ করে বসে থাকায় থাকতে হবে। গরু বলছে, পাগল, আমার নাম গরু হইতে পারে, টাইগার না, এটা ঠিক, তবে এত পাগল মনে করো না, কারণ আমি কাদায় ঝাঁপ দিছি। আমি জানি আমার একজন মালিক আছে, সন্ধ্যাবেলা আমার খুঁজতে এসে যখন পাবে না, খুঁজাখুঁজি করে আমার এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। যদি ফায়ার সার্ভিস লাগে তাও আনবে। আর আমার মালিক আসার পরে তুই যে আমার তাড়াইছিস, এর প্রতিশোধ নিতে যেয়ে তোর কিন্তু খেলা হবে। ঠিক না বেটে? তেমনি ভাবে মালিক হিসেবে যারা আল্লাহকে বেছে নেয় তাদের আর কোনো ভয় থাকে না। নৌকা পাশ করলেও যাব, এই
পাশ করলেও তা, ওই ঈগল পাশ করলেও তা, ওই ডাব পাশ করলেও তা, দাড়িপাল্লা পাশ করলেও যা, হাত পাকা পাশ করলেও তা, কারণ আমাদের মালিক হলো আল্লাহ তাআলা। কোন মানুষের কাছে কোন মুসলমান মাথা নত করতে পারে না, পারে না, পারে না, পারে না। ওগো আমার ভাইয়েরা, এজন্য বলবো, আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা দল নয়, মত নয়, সবাই আমরা মুসলমান। যারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েছেন, মুসলমান হিসাবে এখানে বসে যাবেন। বসে যদি দুই একটা কথা শোনেন, আমার পরে আর একজন বক্তা আছে না নাই? আছে, সুন্দর বয়ান করবেন, আলোচনা করবেন। ভাইয়েরা আমার, আমি সূরা আসর পড়েছি। সূরা আসরে আল্লাহ সময়ের কসম খেয়েছেন। আসর মানে হলো সময়, কাল, মহাকাল, অনেক কিছু, অনেক সময়, লম্বা সময়, যাই হোক না কেন। এক একজন তাফসীরকারক এক এক ভাবে এইটার তরজমা করেছেন। কেউ বলেছেন আল্লাহ বলেছেন সময়ের কসম, কেউ বলেছেন না আল্লাহ বলেছেন মহাকালের কসম, কেউ বলেছেন না আল্লাহ বলেছেন কালের কসম। কাল হোক আর মহাকাল হোক আর সময় হোক, সময়টা অন্তত সবকিছুই সময়। সবকিছু কি? সবকিছু সময়। 1971 সালে যাদের জন্ম হয়েছিল, ওই সময় আগে যারা জন্ম হয়েছিল তারা স্বাধীনতা দেখেছে, আর আমরা যারা জন্মগ্রহণ করি নাই, স্বাধীনতাটা দেখতে পাই নাই। তার মানে ওই সময় আমাদের জন্ম হয় নাই। সময়টা হলো ফ্যাক্ট। কি সময়টা? সময় চলে যাবে, আপনিও চলে যাবেন। জীবনটা কি? এটাই সময়। জীবন কেমন সময়? আপনার যতক্ষণ হায়াত আছে ততক্ষণ অক্সিজেন দিয়ে হইলেও আপনি বেঁচে থাকবেন, থাকবেন রে। আর যখন আবুল হায়াত শেষ হয়ে যাবে, এখন আইসিইউ কেন, এনআইসিইউ কেন? আপনার যদি ওই মাউন্ট এলিজাবেথেও পাঠানো হয়, ওখান থেকেও ব্যাক গিয়ার দিয়ে ফেরার কোনো তৌফিক আর হবে?